বিশ্বাসের পরীক্ষা তো তখন নেওয়া হয় যখন মন তার ফয়সালা মেনে নিতে প্রস্তুত না থাকে। যা আমার অনুযায়ী না হয় তার জন্য আমি আল্লাহর কাছে সবরের মাধ্যমে সাহায্য চাই। আর একদিন সেই সমস্ত দোয়ার জবাব তুমি পেয়ে যাবে যা তুমি রাতের অন্ধকারে আল্লাহর কাছে চাও। দেখো, প্রতিটা জিনিসের জন্য একটা সময় নির্ধারণ করা আছে যা আল্লাহ আমাদের ভালোর জন্যই রেখেছেন। দোয়ার কবুলিয়তে দেরি হতে কখনো কখনো আমরা আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দিই, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমরা কার কাছে যাচ্ছি। এটাও ভুলে যাই যে তিনি কতটা মহান। সব কিছু ভুলে যাই। আমরা এটা ভুলে যাই যে যিনি খারাপ সময় দিয়েছেন তিনি ভালো সময়কেও আনতে পারেন। আমাদের জন্য যা ভালো নয়, কিছু সময় অথবা কিছু বছর পর সব কিছু ভালো হয়ে যাবে। আল্লাহ খারাপ আর ভালো কোথাও না কোথাও আমাদের ভালোর জন্যই লিখেছেন। আল্লাহ ভালো জানেন। উনি তার প্রিয় মাকলুক যিনি আমাদেরকে বানিয়েছেন তাদেরকে কষ্টে কিভাবে দেখবেন। শুধু তার উপরে ভরসা করো, সবর করো। আল্লাহ কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরাবেন না। হয় তিনি তোমাকে দিয়ে খুশি করবেন, আর না হলে তোমার অন্তরকে পরিবর্তন করে দিবেন। যেই দোয়াগুলোর মাকাম তাহাজ্জুদ হয় সেটা সম্ভব অথবা অসম্ভবের চিন্তা থেকে বের করে চাইতে হয়। তুমি একা নাও, আল্লাহর ভালোবাসা তোমার সাথে আছে। তাকে অনুভব তো করো। তিনি সবসময় তোমার পাশে আছেন। সূরা ইউসুফ প্রমাণ যে কিছু জিনিস ক্ষণিকের জন্য তোমাকে দেয়া হয় না, সেটা যুগের জন্য তোমার অংশে লিখে দেয়া হয়। তোমার দোয়াতে এতটা শক্তি আছে যে তুমি তোমার দোয়ার মাধ্যমে তোমার নসিবকে বদলাতে পারবে। কেউ ফিরে আসলে তার হাত ধরে নেওয়া উচিত, তার আশা ভাঙা উচিত নয়। আল্লাহও তো এটাই করেন। আমার মানুষের ষড়যন্ত্রে ভয় লাগে না। আমার বিশ্বাস আছে যে আল্লাহ সব কিছু দেখছেন। যখন আপনার কাছে জায়নামাজ আছে তো আপনাকে কান্নার জন্য কাঁধের তলাশ করার প্রয়োজন পড়ে না। অন্ধকারেও রাস্তা হবে যখন আল্লাহ সহায় হবেন। সবসময় সহজে সব কিছু পাওয়া যায় না। কখনো কখনো নিজের বান্দার পরীক্ষা করেন। আল্লাহর ওপরে ভরসা করো না, তাহলে কেন নিজের ভাগ্যকে ভয় পাও? বিশ্বাস রাখো, আল্লাহ সব কিছু দেখছেন। যা অন্তরে আছে সেটাকে নসিবের অংশ বানায় তাহাজ্জুদের দোয়া। উনি তোমার প্রতিটা দোয়াতে কোন বলবেন। ওনাকে তোমার সবর তো পরীক্ষা করতে দাও। যখন তুমি রাতে উঠে উঠে তাহাজ্জুদে এটা চাও যে ইয়া আল্লাহ, যার ভালোবাসা আমাকে নামাজি বানিয়েছে, তাহাজ্জুদ গুজার বানিয়েছে, তাকে আমার নসিবে লিখে দিন। তাই যদি আপনি খাস অন্তরে আল্লাহর ওপরে ভরসা রেখে দোয়া করেন তো আল্লাহ আপনার পছন্দকে অবশ্যই আপনার নসিবে লিখে দিবেন। কেননা আমার আল্লাহ কারো বিশ্বাস ভাঙেন না। জানো প্রকৃত ভালোবাসা কি? প্রতিটা নামাজে সেই মানুষের দোয়া আর আখিরাতে সঙ্গ চাওয়া, নিজের দোয়াতে তাকে প্রতিদিন সামিল করা, আর দোয়াতে সেই মানুষের হেফাজতের দোয়া চাওয়া। সবচেয়ে বেশি সেই মানুষের আখিরাতের জন্য চিন্তিত হওয়া। এটা হলো আসল ভালোবাসা।
কাউকে পছন্দ করা আর তারপর তাকে দোয়াতে চাওয়া, এটা তোমার সততার প্রমাণ। ভালোবাসা তো এমন হওয়া উচিত যা আপনাকে তাহাজ্জুদ আর ফজরে অভ্যস্ত বানায়, নাকি সারা রাত জাগিয়ে ফজরের ওয়াক্তে বিনা নামাজে শোয়ার অভ্যাস বানায়। আর কাউকে ভালোবেসে তাকে আল্লাহর কাছে চাওয়া আপনার মুমিন হওয়ার নিশানি। যা নসিবে নেই সেটার জন্যই তো দোয়া, আর যেটার জন্য তোমার দোয়াগুলো আছে সেটাই হলো তোমার নসিব। আল্লাহ মনে পছন্দের সৃষ্টি করেছেন, তো সেটাই পাওয়ার ব্যবস্থাও করবেন। তাহাজ্জুদের দোয়ার মাধ্যমে সেটাও পাওয়া যায় যেটাকে মানুষ অসম্ভব বলে। আর যখন ভালোবাসা হয়ে যায় না, তখন নামাজ কাজা করা ব্যক্তিও তাহাজ্জুদ আদায় করতে শুরু করেন। জানো ভালোবাসা কি? কাউকে প্রতিটা নামাজের পরে দোয়াতে চাওয়া। খুব জলদি মজিজাও আসতে চলেছে, যা তুমি তাহাজ্জুদের নামাজের মাধ্যমেও পাওনি। তাহলে ভাবো তুমি কতটা ভুল মানুষকে বেছে নিয়েছিলে। কেউ আপনাকে ভালোবাসলে তাকে বিবাহের প্রস্তাব দাও। যদি দিনদার হয়, সে গরিব হোক অথবা ধনী, এই চিন্তায় পড়ো না। তার সাথে ভালো ব্যবহার করো, তাকে ধোঁকা দিও না। যে ব্যক্তি ধোঁকা দেয় সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এমন নয় যে জিনিস আমাদের মনে পছন্দ নয় সেটা আমাদের জন্য ভালো হয় না, বরং কিছু জিনিস আর কিছু মানুষ আছে আমাদের জন্যই তৈরি হয়, কিন্তু আমাদের ভেবে রাখা সময় অনুযায়ী হয় না। আসলে আল্লাহ তার পারফেক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে সব কাজ করেন। উনি খুব পরিকল্পনায় দোয়া কবুল করেন। উনি ছোট ছোট রাস্তা দিয়ে বড় মঞ্জিল পর্যন্ত নিয়ে যান। এভাবেই ছোট ছোট মাধ্যমে তোমাকে মজিজার রাস্তা পর্যন্ত নিয়ে যান। শুধু সবর করো আর অপেক্ষা করো। পাওয়ার সময় আলাদা হতে পারে, কিন্তু চাওয়া জিনিস নয়। খুব সূক্ষ্মভাবে তিনি সব কিছু সামলে নেবেন, এতটা সূক্ষ্মভাবে যে কখনো মনেই হবে না যে এই জিনিসটা এলোমেলো ছিল। যেমন তিনি নিজে পারফেক্ট, সেভাবে তিনি তার কোনো কাজেই ত্রুটির কোনো ফাঁক রাখেন না। শুধু বিশ্বাস রাখো, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। এটা মনকে বুঝিয়ে নাও। আর যা আল্লাহর ইচ্ছাতে হয় সেটা কখনোই খারাপ হয় না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।